সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সকলে ভালো আছো। সবাই সুন্দরভাবে ঈদের উৎসব উদযাপন করেছো। রমজানের পর ঈদের শেষে আবার তোমাদের সামনে অনলাইন ক্লাস নিয়ে চলে এসেছি। আমি কার্তিক চন্দ্র শিকদার, ছাগলনাই পাইলট বালিকা অনলাইন স্কুলের পক্ষ থেকে আমার প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, অভিভাবক মণ্ডলী, অন্য যারা এই মুহূর্তে অনলাইন ক্লাসের সামনে আছেন, সকলকে আজকের ক্লাসে স্বাগত। প্রাণপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমরা তোমাদের গণিত বই, খাতা, কলম নিয়ে বসে যাও। তোমাদের সাথে দ্বিতীয় অধ্যায়ের মুনাফা বিষয়বস্তুতে ক্লাস করছিলাম। আগে দুটো ক্লাস করেছি, সেখানে আমরা মৌলিক ধারণা এবং সমাধানের পদ্ধতি পেয়েছি। আজ আমি সরাসরি দ্বিতীয় অধ্যায়ের প্রথম অনুশীলনীতে যাচ্ছি। চলো আমরা দেখে নিই আমরা যে সমস্যাটা লিখেছি সমস্যাটা কি। তোমাদের 2-1 অনুশীলনীর 8 নম্বর প্রশ্ন। ৬৫০০ টাকা যে হারে 4 বছরে মুনাফা আসলে ৮৮৪০ টাকা হয়, ওই একই হারে কত টাকা 4 বছরে মুনাফা আসলে ১০,২০০ টাকা হবে। আমাদের এই সমস্যার সমাধানের আমরা চেষ্টা করব। চলো পাঠে থাকো, আমরা দেখি। প্রথমে আমাদের দেখার বিষয় ওই একই হারে। তাহলে এই হারটা আমাদের বের করতে হবে। হার বের করতে হলে আমরা কোথা থেকে করব? প্রথমে যে শর্ত দেওয়া আছে, ৬৫০০ টাকা যে হারে 4 বছরে মুনাফা আসলে ৮৮৪০ টাকা হয়। আমরা এই অধ্যায়ে যে সম্পর্কগুলো পেয়েছিলাম সেটা ছিল মুনাফা আই ইকুয়ালস পি এন আর, মুনাফা আসল এ সমান এ ইকুয়ালস পি প্লাস আই। তাহলে আই ইকুয়ালস এ মাইনাস পি, এটা আমরা জানি। এখানে আমাদের আই ছিল সরল মুনাফা, পি মূলধন, এন সময়, আর হলো মুনাফার হার, এ হলো মুনাফা আসল। আর তাহলে আই সমান মুনাফা আসল বিয়োগ আসল। এইবার এর আলোকে আমরা এখানে যাই। চলো, আমাদের প্রশ্নে দেওয়া আছে এখানে আসল পি। এই প্রথম অংশটা আমরা দেখব, আমরা নিচের অংশে না দেখি, এই প্রথম অংশটা শুধু এত টাকা হয় পর্যন্ত, এটা আমরা পরে দেখি। আসল পি সমান হলো ৬৫০০ টাকা, যে টাকা এত টাকা যে হারে, তাহলে যেটা আমরা বিনিয়োগ করছি সেটা হলো আসল। তাহলে আসল পি সমান ৬৫০০ টাকা। এবার আসো কত বছরে? 4 বছরে। তাহলে এটা হলো সময় n ইকুয়াল টু 4 বছর। মুনাফা আসল, মুনাফা আসল যেটা আছে আমরা লিখি a ইকুয়াল টু ৮৮৪০ টাকা। তাহলে মুনাফাটা আমরা বের করে নিই।
মুনাফা আই ইকুয়াল টু মুনাফা আসল এ মাইনাস পি, তাহলে আমাদের হয়ে গেল বিয়োগ করে দেখো কত হয়, 3 আর 2। মুনাফার হার আর আমাদের বের করা লাগবে আর ইকুয়াল টু হোয়াট, আমরা এটা বের করব। মুনাফার আর আমরা বের করতে চাই, আমরা দুটো পথে বের করতে পারি, S% ধরে বের করতে পারি, S/100 এটা ধরে বের করতে পারি, অথবা শুধু আরও বের করতে পারি। যাই হোক আমরা করে নেব। চলো এবার যাই। আমরা সম্পর্কটা কি জানি? I equals PNR। আমরা সবাই জানি I equals PNR। আমাদের আর এর দরকার, তাহলে চলে আসো, সরি তোমরা ডাইন পক্ষকে বাম পাশে আনো, তাহলে আর ইকুয়ালস আই বাই পিএন। আমরা এবার ডান দিকে করে যাব, আর আই ইকুয়ালস সরি আর আর ইকুয়াল টু এস বাই 100। আই ইকুয়াল টু কত পেলাম আমরা? 2340। পি সমান কত পেলাম? 6500। এন সমান কত? 4। আর এস ইকুয়াল টু এই 100 দিয়ে উপরে গুণ, এই হয়ে গেল আমাদের। এবার আমরা বিভাজ্যতার নিয়ম অনুযায়ী বিভাজ্য করি। 100 দিয়ে যদি এর ভাগ দেই, 1 পর দুটো শূন্য, 65 পর দুটো শূন্য, তাহলে 65 হয়ে যাবে। 4 দিয়ে যদি একে কাটি, 4 পাশে 20, 3 4, 4 8 32, আর থাকবে 2 0, 4 পাশে 20। এবার এটা দিয়ে কাটো, দেখো 9 বার যায়, হ্যাঁ 9 বার, 9, 5 নং 45, 6 নং 54, 48, তাহলে কত হলো? 9। তাহলে আমরা পেয়ে গেলাম। সুতরাং মুনাফার হার আর ইকুয়ালস 9%। এই হয়ে গেল আমাদের যে হার, সে হারটা সবাই লিখেছো, সেই হারে আমরা লিখে নাও। আমরা পরের অংশে চলে যাই। এবার পরের অংশ কি আছে? একই হারে, তাহলে আমরা হার পেয়েছিলাম কত? মুনাফার হার আর ইকুয়ালস 9%, তাহলে 9/100 টাকা। সময় n equal
4 বছর। আমাদের বের করতে হবে কত টাকা। কত টাকা বলতে আমরা কি বুঝি বলতে পারবে তোমরা সবাই? আসল কত, অর্থাৎ কত টাকা বিনিয়োগ করলে এই একই হারে 4 বছরে মুনাফা আসলে এত টাকা পাবো। চলো তাহলে মনে করি আসল। আমরা আসল ধরার আগে একটু মুনাফা আসলটা লিখে আসি। মুনাফা আসল 10,200 টাকা ধরি। আসল পি ইকুয়ালস ক টাকা, পাটিগণিতে ক ধরি, এক্স ধরলেও অসুবিধা নাই। তাহলে মুনাফা আই ইকুয়াল টু মুনাফা আসল বিয়োগ আসল, এটা এ বিয়োগ পি সমান বিয়োগ ক টাকা। তাহলে আমরা পেয়ে গেছি এখানে সময় পেলাম, মুনাফার হার পেলাম, আসল পেলাম, মুনাফা পেলাম। তাহলে আমাদের সূত্রটা কি হবে তোমরা আগেই লিখে নিয়েছো, এবারও আমরা সবাই জানি মুনাফা আই ইকুয়ালস পি এন আর। আমাদের এবার মানটা বসিয়ে দিই আমরা। এটা কত আছে? আই 10,200 বিয়োগ ক। পি কত? ক। এন কত? 4। আর কত? 9/100। এবার 4 নং কত? আমরা 100 দিয়ে পাশে গুণ দিয়ে দিতে পারি। 1 0 2 দুটো শূন্য আরো দুটো শূন্য আসবে। তারপরে এই ককে গুণ দিতে পারি 100 ক। এবার 4 নং 36 ক। আর গুণন করে ফেললাম। এবার আমরা করতে পারি ক গুলোরে বামে আনতে পারি সব ককে। তার ডাইনেরটা বামে আনলে যোগ আছে বিয়োগ হয়ে গেল, এটা বামে যোগ আছে ডাইনে গেলে বিয়োগ হয়ে গেল। তাহলে এখানে কয় টাকা হলো? সবগুলো যোগ আছে, তাহলে 100 আর 36 136 সমান বিয়োগ 4। এই হলো। তাহলে আমরা এবার বের করে নিতে পারি ক সমান এটা ভাগ 136। আমরা 4 দিয়ে কাটি। 3 4 12 1 6 16 4 4 16। এটা 4 দিয়ে কাটি। 4 দুগুণা 8 2 2 4 5 20 আবার 2 0 4 5 20 তারপর 3টে শূন্য। এবার 2 দিয়ে কাটি, তো 17 দিয়ে কাটি। 17 দুগুণা 34, 17 25-এর ভিতর যায় একবার, 17 কে 17, 8 5 5 17 85। এবার এটা দিয়ে যদি একে কাটি তাহলে হবে 7,500। ক সমান 7,500। তাহলে আমরা মূলধন পেয়ে গেলাম কত টাকা? 7,500 টাকা। সুতরাং আসল 7,500 টাকা।
প্রিয় শিক্ষার্থীরা, আমরা আসল পেলাম, আমাদের আসল দরকার ছিল। প্রথম অংশে আমরা মুনাফার হার বের করলাম সেই একই হারে, তারপরে আমরা আসলটা বের করে নিলাম। তাহলে আমাদের অঙ্কটা হয়ে গেল। আমরা অঙ্কটা সমাধান করলাম। এখন বাড়ির কাজ করতে হবে। অবশ্যই বাড়িতে যে কাজ দেব তোমরা করবে এই আশাবাদ ব্যক্ত রেখে আমি এখন বাড়ির কাজ লিখছি। লিখে নাও সবাই। অনুশীলনী 2-1 এর 9 নং ও 10 নং প্রশ্নের সমাধান। আমার বিশ্বাস তোমরা যদি এটা বুঝে থাকো এ দুটো পারবে, চেষ্টা করবে। তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে ক্লাস শেষ করছি। সবাই ভালো থাকবে, সুন্দর থাকবে, সরকারি বিধিনিষেধ মেনে চলবে। এই করোনা পরিস্থিতির কারণে নিজেকে সুরক্ষিত রাখা একান্ত প্রয়োজন। কারণ আজ যদি আমি সুস্থ থাকি ভবিষ্যতে কাজ করতে পারবো। ভালো থাকো, সুন্দর থাকো, সকলকে ধন্যবাদ।